স্বাগতম সবাইকে টিসি কম্পিউটার এডুকেশন চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এ একটি এজ ক্যালকুলেশন শীট তৈরি করবেন। চলুন শুরু করা যাক। এক্সেল হলো এমন একটি শক্তিশালী টুল যেটি দিয়ে আমরা সহজেই বিভিন্ন রকম কাজ করতে পারি। ধরুন আপনার কাছে একটি ডেটা আছে যেখানে জন্ম তারিখ দেওয়া আছে। আপনি কি জানেন যে মাত্র একটি ফর্মুলা দিয়ে আপনি বয়স নির্ধারণ করতে পারেন? আজ আমি দেখাবো কিভাবে এক্সেলে সহজেই এজ ক্যালকুলেশন শীট তৈরি করবেন। প্রথমে আমাদেরকে একটি সিম্পল শীট তৈরি করতে হবে। প্রথম কলামে নেম, দ্বিতীয় কলামে লিখুন ডেট অফ বার্থ এবং তৃতীয় কলামে লিখুন এজ। এভাবে আপনার টেবিলের হেডারগুলো সাজিয়ে নিন। এবার আমরা নাম এবং জন্ম তারিখ ইনপুট করব। যেমন এখানে দেখুন আমি কয়েক ব্যক্তির নাম এখানে আমি লিখেছি। সাপোজ মনে করেন প্রথমে যিনি আছেন ওনার নাম হচ্ছে মনির হোসেন, ওনার বয়সটা আমরা জানতে চাই। যেমন এখানে দেখুন আমি একটি টেবিল তৈরি করেছি। এই টেবিলের ভিতরে আমি এটা হেডিং দিয়েছি, এটা একটু কালারাইজ করেছি, তারপরে এখানে নেম দিয়েছি, এখানে ডেট অফ বার্থ, আর এখানে টোটাল এজ বা এজ, ঠিক আছে। আর এখানে আমরা কয়েকজন ব্যক্তির নাম লিখেছি। এই সেলে আমরা জন্ম তারিখ লিখবো, আর এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলার মাধ্যমে আমাদের এখানে ওই ব্যক্তির বয়সের টোটাল বছর, মাস এবং ডে সবগুলো এখানে শো হবে। আপনিও আপনার ডাটা এভাবে ইনপুট করতে পারেন। এখন আসল মজার অংশ, বয়স বের করার জন্য আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। প্রথমে এজ কলামে ক্লিক করুন এবং এই ফর্মুলা টাইপ করুন। প্রথমে আমরা এখানে ডেট অফ বার্থের যে কলাম আছে এই কলামে আমরা ওই ব্যক্তিগুলোর জন্ম তারিখ বসাবো। সাপোজ আমি এখানে বসালাম। এখন আমি ফর্মুলাটা লিখতেছি ইকুয়াল টু ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর হচ্ছে নেম অফ দ্য সেল। আমরা কোন সেল থেকে এজটা বাইর করব? এই সেল থেকে জন্ম তারিখ যে সেলের মধ্যে লেখা থাকবে ওই সেল থেকে আমরা কি করব? এজটা বাইর করব। তাহলে আমাদেরকে এই সেল নম্বরটা আমাদেরকে কি করতে হবে? শনাক্ত করতে হবে। তো সেল নম্বর এখানে দেওয়া আছে, এইখানে সেল নম্বর দেওয়া থাকে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে সেল নম্বর চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করব, সেল নম্বরটা চলে আসছে এখানে। ওকে, এখন এখানে ক্লিক করাতে সেল নম্বরটা এখানে বসে গেছে I16। সেল নম্বরটা হচ্ছে I16। তারপর আমরা দিব কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা লিখবো টুডে ফর্মুলা লিখবো, অর্থাৎ আজকের তারিখ। ঠিক আছে, লিখলাম টুডে ফর্মুলা TODAY, টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর দিব কমা। এখন আমরা লিখবো ইনভাইটেশন কোড দিব। ইনভাইটেশন কোডের ভিতরে আমরা ওয়াই লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে তারপরে দিব এন্ড সিম্বল দিব। তারপরে আবার ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো ইয়ার্স, YEARS, ইয়ার্স। আচ্ছা, ইয়ার্স লিখলাম। তারপরে আমরা আবার এন্ড সিম্বলটি দিব। এন্ড সিম্বলটি দেওয়ার পরে আবার আমরা এইখান থেকে ডেটেড ইফ এখান থেকে নিয়ে এই ওয়াই এর পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, এখানে আমরা এখান পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এরপরে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে ওয়াই এর জায়গায় আমরা লিখে দিব এম। তারপরে আবার আমরা এন্ড সিম্বলটি দিব। দেওয়ার পরে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব মান্থস, MONTH, মান্থস। আবার আমরা এন্ড সিম্বলটি দিব। আবার ডেটেড ইফ এই ফর্মুলাটি পেস্ট করলাম, করে আমরা এখন লিখবো এখানে আমাদের ইয়ার গেছে, মান্থ গেছে, কেমন। এখন আমরা দিব কি ডে। তাহলে আমরা এখানে আবার এন্ড সিম্বল দিব। সিম্বল দিয়ে ডাবল কোটের ভিতরে আমরা এখানে দিব ডেজ। ঠিক আছে, DAYS, ডেজ। এখানে আমরা ওয়াইটা কেটে দিই, আমরা এখানে ডি লিখে দিই। এখন আমরা যদি এন্টার দিই ভ্যালু আসতেছে কেন? এখানে সমস্যা আছে। আমরা এখানে এই যে ডেট ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। ডেট ফরম্যাট কিভাবে চেঞ্জ করবেন? ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে আমরা এখান থেকে ডেট ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এখানে ডেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডেট চলে আসবে। আমরা এখান থেকে ডেট ফরম্যাটটা নিলাম 23 নভেম্বর 1988। ওকে, আমাদের যেটা ইচ্ছে সেটা আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমাদের ফরম্যাটটি বসে গেছে। এখন আমাদের এখানে যদি তারিখটি লিখি, সাপোজ মনে করলাম মনির হোসেনের জন্ম তারিখ হচ্ছে 30/11/1988। এখানে মনির হোসেনের টোটাল এজ এখানে দেখাচ্ছে 35 ইয়ার্স, 35 বছর, 431 মাস, 13,140 দিন। এখানে সে মান্থ আর ডে যেটা সেটাকে সে পুরা তার লাইফ টাইমে ক্যালকুলেশন করে ফেলছে। ঠিক আছে, আমরা চাইতেছি না লাইফ টাইমে নো, আমরা মান্থের হিসাব আর ডের হিসাবটা আমরা চাচ্ছি যে ইয়ারলি এবং মান্থলি। তো মান্থের হিসাবটা হবে ইয়ারলি আর ডের হিসাবটা হবে মান্থলি। ঠিক আছে, তো সেটা করার জন্য আমাদের এখানে ফর্মুলার মধ্যে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখানে মান্থের মধ্যে YM দিয়ে দিই। YM মানে ইয়ার ওয়াইজ মান্থ হিসাব করবে সে, আর ডেজের এখানে আমরা MD দিব, মানে মান্থ ওয়াইজ ডে হিসাব করবে সে, MD দিয়ে দিই। এখন আমরা এন্টার দিব। দেখুন এখানে চলে আসছে 35 বছর 11
মাস 22 দিন। তার মানে এখানে মনির হোসেনের বয়স আমরা পেয়ে গেলাম শর্টকাটে। তার জন্ম তারিখ হচ্ছে 30শে নভেম্বর 1988। তার জন্ম তারিখ যদি 30শে নভেম্বর 1988 হয় তাহলে তার মোট টোটাল বয়স আজকের দিনে তার টোটাল বয়স হচ্ছে কত? 35 বছর 11 মাস 22 দিন। ওকে, এখন আমরা যদি এরকমভাবে এখানে আরো লিখে দিই, অন্যান্য লোকদের জন্ম তারিখ এখানে লিখে দিই আমরা। সাপোজ এখানে আমরা লিখলাম কি যে 1947 5 মাস 15 তারিখ হয়। ওনার জন্ম হচ্ছে 1947 সালের 15 মে। 1947 সাল 5 মাস 15 তারিখ। তাই তার বয়স হচ্ছে, এই জন্ম তারিখ হিসেবে তার বয়স হচ্ছে কত? 77 বছর 6 মাস 6 দিন। ওকে, এটা হচ্ছে একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা কোনো ব্যক্তির এজ ক্যালকুলেশন একসাথে করতে পারি, অর্থাৎ ইয়ার, মান্থ, ডেজ সবগুলো এক্সেলে আসবে। তবে বিকল্প আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতিতে আমরা এজ ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে যে সেপারেট ভাবে আমি একটা শীট তৈরি করে রাখছি, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে আমরা সেপারেট ভাবে এজ একটা সেলে হবে, মান্থ আরেকটা সেলে হবে, ডেজ একটা সেলে হবে। এখন আমরা দেখব কিভাবে আমরা সেপারেট ভাবে আমরা এজ ক্যালকুলেশনটা করতে পারি। এখানে আমি এজ ক্যালকুলেশনের দ্বিতীয় টেমপ্লেটটি তৈরি করে রেখেছি। আপনারা এই টেমপ্লেটটি যদি নিতে চান তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে যাবেন, আমার চ্যানেলে গিয়ে জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পর আমাকে মেসেজ করবেন যে আমার এজ ক্যালকুলেশন শিটটি প্রয়োজন, তাহলে অবশ্যই আমি আপনাকে টেলিগ্রামের মাধ্যমে আপনাদেরকে এই টেমপ্লেট ফাইলটি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ। এখন আমরা যেহেতু সেপারেট এজ ক্যালকুলেশন করব, সেহেতু আমরা এখন এখানে ফর্মুলাটি লিখব। আমি পূর্বে থেকে এগুলো লিখে রেখেছি, আমি এগুলো একটু কেটে দিই, আবার নতুন করে লিখে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বোধগম্য হতে সহজ হবে। আমি এট ফার্স্ট ইকুয়াল টু লিখলাম, তারপরে ডেটেড ইফ DATEDIF ইফ ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন আমরা নেম অফ দ্য সেল, আমরা সেলের নামটি এখন এখানে বসাবো। সেলের নামটি আমরা এখান থেকেও নিতে পারি, অথবা আমরা যে সেল থেকে কোনো ব্যক্তির এজ বাইর করতে চাই সেই সেলে ক্লিক করলে ওটা অটোমেটিক বসে যাবে। দেখুন, যেহেতু আমরা ডেট অফ বার্থ কলামের নিচে যে সেলগুলো আছে সেই সেলগুলোর আমরা কি করতে চাই, এজ ক্যালকুলেশন করতে চাই, তো সেহেতু আমরা সেখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই সেলটি সিলেক্টেড হয়ে গিয়েছে। এই সেলের চতুর্দিকে সিলেকশন চলতেছে। এখন আমরা যেহেতু এখানে সেল নেমটি চলে এসেছে, আমরা এখন কমা দেব। কমা দেওয়ার পরে আমরা এখন টুডে ফর্মুলা লিখবো, TODAY টুডে, পাঁচ ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা এখন কমেন্ট করব, সেটা হচ্ছে যে ডাবল কোটের ভিতরে আমরা লিখবো ওয়াই লিখে দিলাম। এটা আপনি ক্যাপিটাল স্মল যেটা দেন নো প্রবলেম। তারপরে আমরা ফর্মুলাটি ক্লোজ করব। ক্লোজ করার পরে আবার আমরা এন্ড দিব, এন্ড সিম্বলটি দিলাম। দেওয়ার পরে আমরা আবার ডাবল কোট নিব, ডাবল কোটেশন মার্ক নিলাম। নেওয়ার পরে এই ডাবল কোটেশন মার্কের ভিতরে আমরা লিখে দিব ইয়ার্স, YEARS, ইয়ার্স। ওকে, এখন আমরা এন্টার দিব। এন্টার দিলে ওই ব্যক্তিটির টোটাল ইয়ার্স আজকের তারিখে কত বছর হয়েছে দেখাই দিবে। দেখুন, মনির হোসেন নামে এই ব্যক্তিটির জন্ম হচ্ছে যে 1987 সালের 25শে নভেম্বর। এই জন্ম তারিখ হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 36 ইয়ার্স। ওকে, আসলে এখন আমরা এই ফর্মুলাটিকে মান্থ সেলে এবং ডেজ সেলে কি করব, পেস্ট করে দিব। আমাদের আর লেখার প্রয়োজন নেই, আমরা পেস্ট করে সামান্য কিছু এডিটিং করে নিব। আমি ফর্মুলা বারে গেলাম, সম্পূর্ণ সেল সম্পূর্ণ ফর্মুলা কোডগুলো কপি করলাম। কপি করার পরে আমি এখন মান্থ সেলে আসবো, ইয়ার্সি দিব। ইয়ার্সি দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আমি যে এখানে ছিলাম এটা ক্যান্সেল হয়ে গেছে। এখন মান্থ সেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার ফর্মুলাতে ক্লিক করব। ক্লিক করে আমরা পূর্বে যেই ইয়ার্স সেল থেকে যে আমরা কোডগুলো কপি করেছি সেই কপি করা কোডগুলোকে আমি এখানে পেস্ট করব। কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এখন আমাদেরকে সামান্য কিছু এখানে চেঞ্জিং করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইয়ার্স বাইর করে ফেলছি, এখন আমরা মান্থ বার করব। সেহেতু আমাদের এখানে ওয়াই এর স্থানে আমরা কি দিব, মান্থ দিয়ে দিব, এম দিয়ে দিলাম। আর আমরা এখানে যেই কমেন্টটা করেছি ইয়ার্স, সেটা হবে এখানে মান্থ, MONTH, মান্থস। ওকে, এখন আমরা এন্টার দিব কিবোর্ড থেকে। এন্টার দিলাম। দেখুন, এখন এখানে তার লাইফ টাইম হিসেবে, তার পুরো লাইফ টাইম হিসেবে দুনিয়ার জিন্দিগিতে তার জন্ম থেকে এই পর্যন্ত তার যত মাস সবগুলো সে ক্যালকুলেশন করে আমাকে দেখাচ্ছে। তো আমি এটাকে ইয়ার ওয়াইজ দেখতে চাই, লাইফ ওয়াইজ নয়। তো আমি এখানে তাহলে যদি ইয়ার ওয়াইজ দেখতে চাই মাসের অ্যামাউন্টটা, তাহলে আমি এখানে যেহেতু ইয়ার পেয়ে গেছি, তাহলে এখানে পুরো মাসটা দরকার, পুরো লাইফ টাইমের মাসগুলো তো আমার জানা দরকার নাই। তো সেহেতু আমি এখানে যে এম লিখেছি, এখানে আমি YM দিয়ে দিব। YM মানে যেটা আমি পূর্বে বলেছিলাম ইয়ার ওয়াইজ মান্থ, এখানে ওয়াই দিয়ে এন্টার দিলাম। ওকে, দেখুন 11 মান্থস, অর্থাৎ এই ব্যক্তিটির বয়স হচ্ছে 36 ইয়ার্স 11 মান্থস। ওকে, হুবহু আমরা আবার এই ফর্মুলাটিকে কপি করব। কপি করা অবশ্যই আছে, আবার আমি কপি করলাম আপনাদেরকে একটু ভালো করে। কপি করলাম। কপি করার পরে
আমরা একটা ইআরসি কিবোর্ড থেকে ইআরসি বাটনটি ক্লিক করব। ক্লিক করলে আমার এই সেলের সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। যদি ইআরসি দিয়ে ডিসিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি যদি আবার ডে সেলে ক্লিক করেন তাহলে কিন্তু এটা গরমিল হয়ে যাবে, সমস্যা আপনার একটু সমস্যায় পড়ে যাবেন আপনি। তাই ইআরসি বাটন ক্লিক করে আপনি আগে ডিসাইড করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এই যে ডে সেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর্মুলা বারে গিয়ে কোডগুলোকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সামান্য একটু চেঞ্জিং করবেন। এখানে আমরা আমাদের ইয়ার্স বাইর করা হয়েছে, মান্থস বাইর করা হয়েছে, এখন আমরা ডে বার করবো। তাহলে আমরা এখানে দিব ডে। ডে আমরা কি হিসেবে বাইর করতে চাই? ডে আমরা বাইর করতে চাই মান্থ ওয়াইজ, মাস হিসেবে। তাহলে আমরা এখানে এমডি দিব, এমডি। আর এখানে আমরা এখানে যে কমেন্ট করছিলাম মান্থের জায়গায় আমরা এখন কমেন্ট হবে ডেজ। ওকে, DAYS ডেজ। এখন আমি কিবোর্ড থেকে এন্টার দিব 27 ডেজ। ওকে, পরিশেষে আমি যেই ফর্মুলাটি দিয়ে আপনাদেরকে এই কাজটি দেখিয়েছি ওই ফর্মুলাটিকে একটু এক্সপ্লেন করে দিই। যেমন আমরা লিখেছি ইকুয়াল টু ডেটেড ইফ H23, অর্থাৎ H23 সেলে অবস্থিত ডেটটি যদি টুডে ফর্মুলা নিয়েছি তারপরে, অর্থাৎ টুডে বর্তমান যে তারিখটি আছে ওই তারিখ হিসেবে আমরা বছর বাইর করতে চাই, তাহলে আমরা এখানে ইনভাইটেড কোডের ভিতরে ওয়াই দিব, ওয়াইতে ইয়ার্স, অর্থাৎ সে আমাকে এখানে ইনভাইটেড কোডের ভিতরে ওয়াই এর স্থানে আমাদেরকে ওই ব্যক্তিটির ইয়ার শুরু করে দেখা। অনুরূপভাবে আমরা যদি এখানে ইনভাইটেড কোডের ভিতরে এম লিখে দিই তাহলে সে সফটওয়্যার আমাদেরকে ওই ব্যক্তিটির এই মাস শো করে দেখাবে। অনুরূপভাবে আমরা যদি এখানে ডি লিখি ইনভাইটেড কোডের ভিতরে তাহলে সে আমাদেরকে ওই ব্যক্তিটির দিন শো করে দেখাবে। অর্থাৎ ওয়াই দিয়ে আমরা বছরের হিসাব বা বয়স নির্ধারণ করছি, আর এম দিয়ে মাসের হিসাব নির্ধারণ করেছি, আর ডে দিয়ে দিনের হিসাবটা উল্লেখ করেছি। এরকমভাবে আমাদের একজনের বয়স বাহির করার পরে আমরা যদি অন্যান্যদের বয়স বাহির করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটি নিচের দিকে ড্রাগ করে টেনে দিব। যেমন দেখুন আমি এখানে ড্রাগ করে টেনে দিচ্ছি, দেখুন ফর্মুলাটি এখানে নিচে চলে আসছে। এখানে স্যাম্পল কিছু ডেমো ভ্যালু চলে আসছে। আমরা এখানে যদি কারো জন্ম তারিখ লিখে দিই তাহলে তার জন্ম তারিখ অনুসারে তার বয়সটি টোটাল এজটি এখানে শো হবে। আমার চ্যানেলে এরকম এক্সেলের গুরুত্বপূর্ণ আরও বহু টিপস এবং ট্রিক্স সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে। যদি ওইগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে এক্সেল A to Z একটি প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটি দেখে আসতে পারেন। আই বাটনের লিঙ্ক প্রদর্শিত হচ্ছে, প্রয়োজনে গিয়ে দেখে আসতে পারেন। তো ঠিক আছে বন্ধুগণ, এইভাবে আপনি খুব সহজেই এক্সেল এইজ ক্যালকুলেশন শীট তৈরি করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন চাপুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।